আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্যতা পাবে না। সেদিন আপনি কারো বিপক্ষে বা কারো পক্ষে সুপারিশ করতে পারবেন না যে এটা আমার আওয়ামী লীগের ভাই, একে আপনি জান্নাতে নিয়ে যান, এটা আমার বিএনপির ভাই, একে আপনি জান্নাতে নিয়ে যান, এটা আমার জামাতে ইসলামের ভাই, একে আপনি জান্নাতে নিয়ে যান। কারো কোনো উপকার আসবে না। সম্মানিত উপস্থিতি, সেদিন তোমার ভাই অন্তরঙ্গ বন্ধু তোমাকে দেখে পালাবে, সেদিন তারা তোমার উপকার করতে পারবে না। তাহলে এই আয়াত দ্বারা প্রতীয়মান যে আল্লাহ রাব্বুল আলামিন যারা মুত্তাকি তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণযোগ্য করুন। যারা আপনাকে আল্লাহর কথা স্মরণ করে দেয় তাদেরকে আপনি বন্ধু বানান। যারা আল্লাহর কথা বারবার আপনাকে স্মরণ করে দেয় এদেরকে আপনি বন্ধু বানান। যদি এদেরকে বন্ধু বানান তাহলে সেদিন এই যে ভালো কাজ তারা করেছে, আপনাকে সাহায্য করেছে ভালো কাজের ক্ষেত্রে, সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই ভালো কাজের জন্য আপনি জান্নাত যেতে পারবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেদিন যারা তোমাদেরকে খারাপ কাজের দিকে নিয়ে গিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া জুনুদুল ইবলিস আজমাইন, সেদিন তোমাদের নেতা ইবলিস সবাইকে দলবদ্ধ করে একত্রিত করে ইবলিস বলবে আমি তো জাহান্নামে যাব, সবাইকে নিয়ে জাহান্নামে যাব। সেদিন ইবলিসের সব ইবলিসের নেতা সবাই মিলে সেদিন জাহান্নামে প্রবেশ করবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ক্বালু আউহুম ফিহা ইয়াখতাসিমুন, তখন ইবলিসেরা এবং একে অপরের বন্ধুরা, যেই বন্ধু এক বন্ধুকে খারাপ কাজের দিকে নিয়ে গিয়েছিল, যেই বন্ধু এক বন্ধুকে খারাপ কাজের দিকে নির্দেশ দিয়েছিল, সেই বন্ধু এক বন্ধুর সাথে বিতর্কে ঝগড়ায় লিপ্ত হবে যে আজকে তোমার কথা যদি না শুনতাম তাহলে আমি আজকে জাহান্নামে যেতাম না, আজকে তোমার দেখানো পথ যদি অনুসরণ না করতাম তাহলে আমি জাহান্নামে যেতাম না। সেদিন আপনার ভয়ঙ্কর অবস্থা।